ছোট ভাই বড় বড় ব্যাগ ভর্তি করে বোনের বাসায় বাজার নিয়ে চলে আসলো। এরকম ভাই কয়জনের আছে বলেন তো? আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি আমার এরকম দুইটা ভাই আছে বলে। আমি চাই প্রতিটি বোনেরই জন্য এরকম একটা করে ভাই থাকুক। সত্যি আজকে আমার বাসায় তেমন কিছুই ছিল না রান্না করার মতো। আগের দিন আমার ভাই আসছিল, ও দেখলো যে বোনে কিছুই রান্না বান্না করেনি, তো একাদশী ছিল বলে আর কিছু রান্না করিনি। তার জন্য আমি ইস্কন থেকে এনে খেয়ে নিয়েছিলাম। ও বুঝতে পারছিল যে বাসায় মনে কিছুই ছিল না, আর ওকে আমি কিছু খেতে দিতে পারি নাই। তারপরে ও হচ্ছে আজকে আসলো, এসে বাজার নিয়ে আসলো। প্রথম দিকে এসেছিল, এসে বলতেছে আমি একটু বাজারে যাচ্ছি। আমি বুঝতে পারিনি যে ও বাজারে নিয়ে আসবে। পরে হচ্ছে আমাকে ফোন করে বৃষ্টিও চলে আসে, বলতেছে কি কি লাগবে বল। আমি তো বললাম কিছুই লাগবে না। তারপর আমার ছোট ভাইটি দেখুন কত বাজার নিয়ে আসছে বৃষ্টিতে ভিজে ভিজে, আবার বাজার এনে নিজের হাতে হচ্ছে বের করে নিচ্ছে, নিজের হাতে গুছিয়ে নিচ্ছে। আমার ছেলেও বাজার বের করতেছে। আমার ছেলে তো মহা খুশি, মামা বাজার নিয়ে আসছে। আমার ছেলে সত্যি কথা বলতে বাজার কেউ নিয়ে আসলে ও অনেক খুশি হয়, বাজারে ব্যাগ নিয়ে টানাটানি করে। সেটা ওর পাপা আনুক বাজার, হয়তো বা দাদু আনুক বা মামা আনুক, যেই আনুক সে অনেক খুশি হয়ে যায়, সাথে সাথে বাজার বের করার চেষ্টা করে। আর ভাই আমাকে বারবার করে বলতেছে তুই মানা করলি কেন মিষ্টি আনতে বলতো। আসলে ও কালকে তো আসছিলই আমার ভাই, আবার 2 দিন আগেও আসছিল, তখন মিষ্টি দই এগুলো নিয়ে আসছিল। তো ফ্রিজে এখনই রয়েছে। আমার ছেলে মেয়েরা মিষ্টি তেমন পছন্দ করে না, তার জন্য ওকে বারবার করে মানা করলাম যে মিষ্টি আনিস না। তো ও বলতেছে ঠিক আছে মিষ্টি আনি না। আমি হচ্ছে এখন ওদেরকে নিয়ে বাজারে গিয়ে ওরা যা পছন্দ করে তা নিয়ে আসবে, চকলেট, চিপস, কিন্ডার জয়। তো ওরা বলতেছে কিন্ডার জয় খাওয়ার জন্য। আর এদিকে দেখুন ভাই আমার কি করলো, সব বাজারের সাথে আবার মুরগি নিয়ে আসলো। আমাদের তো নিরামিষ চলছে, তো নিরামিষের মধ্যে মুরগি নিয়ে আসলো। আসলে নিরামিষও প্রায় শেষ, আজকে আর কালকেই নিরামিষ, তারপর থেকে হচ্ছে আবার আমিষ খেতে পারবো। তো ভাই বলতেছে যে ফ্রিজে রেখে দিলেই হবে, অরিত্র কতদিন ধরে মাছ মাংস খায় না, ও বারবার করে বলছিল মাংস খাওয়ার জন্য। তো এদিকে দেখুন কত কত বাজার নিয়ে আসছে, দেখুন অনেক অনেক সবজি নিয়ে আসছে মোটামুটি। তো এখানে ঢেঁড়স থেকে ধরে, তারপর ঝিঙ্গা, লতি, বরবটি, তারপর মিষ্টি কুমড়া, আলু, এই যে মোটামুটি সব ধরনের সবজি আনা হয়েছে। এখন কিছুদিন সবজি না কিনলেও চলবে। সাথে আবার কিছু পাকা আম এনেছিল। আমগুলো বেশি একটা পাকা ছিল না, তবে মিষ্টি ছিল, মানে 2-1 দিনের ভিতরে ভালো করে পেকে যাবে। 2-একটা আম কেটেছিলাম, ভালোই লাগলো। আর এদিকে দেখলেন আমার ছেলে কি পরিমাণ দুষ্ট, সারাটা দিন এই ওয়ার্ডরোবের উপরে খেলবে, কখন যে পড়ে যায় সেই চিন্তায় থাকে, মানে এতটা দুষ্ট। তো আমি আমার বাইকে হচ্ছে এখন ঠান্ডা আর একটু পায়েস ছিল দিয়ে দিয়েছি। আমাদের তো নিরামিষ, চাইলেও হচ্ছে নুডলস বা কিছু বানাতে পারবো না। তো ওরা হচ্ছে পায়েসটা খেয়ে এখন হচ্ছে আবার বাজারে চলে গেল, ওই যে আমার মেয়ে ছেলেকে নিয়ে। মানে ওরা নিজেদের পছন্দ অনুযায়ী খাবার নিয়ে আসবে, ওই যেগুলো আমার ছেলে মেয়ে পছন্দ করে, চিপস, চকলেট, ওইগুলাই। আর আমার ছেলে তো মামা আসলে এত খুশি হয়, ওই যে ওর নিজের স্বাধীন মতো চলতে পারে। বাজারে একটু পর পরে যায়, এটা লাগবে ওর, ওইটা লাগবে ওর, একটু পর পর মামাকে নিয়ে সে ঘুরতে যাবে, বাজারে যাবে। আর মামাও ওদের সাথে সাথে পুতুলের মতো নাচতে পারে, এজন্যই মামা অনেক ভালো। মামাকে ছাড়া ওরা চলতে পারে না, মামা আসলে মামাকে যেতে দেবে না, মামাকে এত পাগলের মতো ভালোবাসে। তো ওরা হচ্ছে চলে গেল বাজারে, আর আমিও হচ্ছে কি করব, বিছানাটা একটু গুছিয়ে এনেছিলাম। বিছানা চাদরটা ময়লা হয়েছে, ভাবলাম ভাই এই রুমে ঘুমাবে, তো এই রুমের বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর মনে মনে ভাবতেছি ভাইটা আসলো কি খাওয়াবো, কি করব নিরামিষের মধ্যে। আর মাত্র একদিনই নিরামিষ ছিল, মানে কালকের পর থেকে আবার আমরা মাছ মাংস খেতে পারবো। তো 13 দিন পূর্ণ হয়ে গেছে, তো আজকের দিনে তো ঠিকই নিরামিষ খাওয়াতে হবে ভাইকে। তো চাইলেও হচ্ছে এখন আর মাছ মাংস রান্না করতে পারবো না। তো যাই হোক, যা আছে তাই দিয়ে খাবো। ভাই আবার আমার এত বাস করে না, যে কোনো ওর একটা পছন্দের খাবার থাকলেও হলো। ওর আবার এমনটা না যে টেবিল ভর্তি খাবার দিতে হবে, এরকম কোনো ব্যাপার না। ওর হচ্ছে যে কোনো একটা মানে আইটেম ওর পছন্দের হতে হবে। আমি টেনশন করছিলাম বলে ভাই যাওয়ার সময় বলছিল এত টেনশন করার কিছু নয়, জিঙ্গা বড়া করে নিও, আমি জিঙ্গা বড়া দিয়ে ভাত খেয়ে নেব। তো ভাবলাম বিছানাটা গুছিয়ে জিঙ্গা বড়া করে নেব। আর এদিকে ওরা আবার চলে আসলো ওদের খাবার দাবার নিয়ে। কি খাবার দাবার, চকলেট, চিপস, কিন্ডার জয় এগুলো আনলো। সাথে হচ্ছে এই 2টা আনারস নিয়ে আসলো, বললো যে গরমের মধ্যে আনারস খেলে ভালো লাগবে। তো আমি আনারস কেটে দিচ্ছি। ওর প্রচুর গরম, বিকালের দিকে তো একটু বৃষ্টি হয়েছিল মানে হালকা, তো এখন কিন্তু প্রচুর গরম। তো তার জন্য আনারসটা কেটে দিচ্ছি। আনারসটা আনানে ভালোই হয়েছে, কারণ আমিও অনেক আনারস পছন্দ করি, আমার ছেলে মেয়ে পছন্দ করে না। তো আমরা ভাই বোনের জন্য একটা আনারসই কেটে নিয়েছি। তো আমি একটু খেয়ে দেখেছি, বাকিটা হচ্ছে ভাইয়ের সাথে গিয়ে বসে বসে খাবো টিভি দেখতে দেখতে। তো যাই হোক, আমরা এর মধ্যে রাতের খাবারও দিয়ে দিলাম ভাইকে। তো দেখতেই পাচ্ছেন নিরামিষ। দুপুরে যে রান্না করলাম পাঁচমিশালি সবজি দিয়ে ডাল ফুটিয়ে, আর
ভাজাভুজি এগুলোই। আর ওই যে ঝিঙ্গা বড়া দিয়ে ভাইকে এনেছে, জানি কষ্ট হবে, তারপরে কিছু করার নেই। আর আমার মনটা ভীষণ খারাপ, ভাইয়ের কাছে বসে আছে যে ওইটা দিয়ে খা ওইটা দিয়ে খা। পরে অবশ্য ওকে বলছিলাম দুধ বা কলা দিয়ে খাওয়ার জন্য, কিন্তু ও খায় নাই। তো এখন হচ্ছে যাওয়ার পালা। পরের দিন সকালবেলা দেখুন আমার ছেলেটা কান্না করতেছে, মানে মামা রেডি হচ্ছে থেকে হচ্ছে ও কান্না শুরু করেছিল। তো ওকে বলতেছে ও নাকি যাবে মামার সাথে। তো ওকে একটু হচ্ছে ডং করছিল, ওকে নিয়ে যাবে, পরে আর যায়নি, ওকে হচ্ছে টাকা দিয়ে চলে গেছে। আর দেখুন আমার ছেলের অবস্থা, ও হচ্ছে একদম পাগলের মতো কান্না করতেছে, টাকা তো ডিল দিয়ে ফেলে দিয়েছে। আর কিভাবে তাকিয়ে আছে, মামাদের চলে যাচ্ছে, ওই যে মামা সাদা শার্ট পরে চলে আছে আর ও কীভাবে তাকিয়ে আছে। আমার নিজেরই খারাপ লেগে যাচ্ছে ওর জন্য। বাড়িটা চলে গেল এক নিরামিষ খাবার খেয়ে, সকালবেলা ও কিছু খায়নি, একদম সকাল সকাল চলে গেছে। আর সকালবেলা নাকি ও কিছু খেতেও পারে না, চা আর বিস্কিট খেয়েই চলে গেছে। আর এদিকে দেখুন আমার ছেলে তো অনবরত কান্না করেই যাচ্ছে মামার জন্য, আমার সত্যি অনেক খারাপ লাগতেছে। পরে রুমে চলে আসলাম, ও হচ্ছে প্রতিবার মামা আসার পরে যাওয়ার সময় ঠিক কেমনটাই কান্না করে, 2-3 ঘন্টা যাবৎ কান্না করে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো আজকের মতো বিদায় নিতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।